আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব কম বাসন ময়লা করে আপনি কিন্তু ঘিটা বানিয়ে নিতে পারেন, কোনো ব্লেন্ডিং জারেরও দরকার নেই। দেখুন তাহলে কিভাবে আমি রেসিপিটা করেছি, একদম মানে সিম্পল প্রসেস, আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানটায় দেখুন প্রত্যেকদিন 1 লিটার করে আমার যে দুধটা আছে বাড়িতে, সেইটাকে কী করি আমি, এটা শর্টটাকে তুলে রাখি। দুধটাকে প্রথমে ফুটিয়ে নিই, ফুটিয়ে এটাকে ফ্রিজে নিয়ে নিই, তখন কী হয় বেশ মোটাখানে একটু শর্ট পড়ে যায়। তো এই শর্টটাকে এখন তুলে এটা নিয়ে নিচ্ছি। আজকে শর্টটাও বেশ দেখুন প্রায় 20 দিন ধরে জমিয়ে এই 1 লিটারের কাছাকাছি শর্ট জমেছে। তো কি করব, এবারে এটাকে একটা অন্য বলে ট্রান্সফার করে নিই, না হলে কি হবে ওই বরফ জমে আছে তো গলতে সময় লেগে যাবে। তো এখানে যেটা আমরা ডাল ঘুটনি ব্যবহার করি, সেই ডাল ঘুটনির সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। সুন্দর সুন্দর, আচ্ছা তুমি করতে পারবে না বাবা? আমি পারবো। পারবে না মা, এটা তো কি হইছে? এইটা তো ঠান্ডাও হয়। ঠান্ডা। মা, এটা ঠান্ডাও পাইবে। মা, আজকে ছেলেটা আমাকে কোম্পানি দিতে এসেছে, আমার কাছে বসে বসে দেখুন কত সুন্দর গল্প করছে, আর আমি এখানে কাজটা সেরে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, রাত্রে যেহেতু করছি এটা প্রায় 9টার দিক করে, ঘিটা করার ইচ্ছেটা ছিলই না, এত গরম না রান্নাঘরে, ভালোই লাগে না। তো এখানে দেখুন আমি ব্লেন্ডিং জার না ইউজ করি কিন্তু কত সুন্দর ঘিটা বার করে নিলাম। আপনাদের বাড়িতে এরকম যদি ডাল ঘুটনি থাকে ডাল ঘুটনির সাহায্য করবেন, আর না হলে যদি গ্লাস থাকে গ্লাসের পেছন দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর এভাবে ঘিটা বেরিয়ে আসে। বেশ হাত না থামিয়ে 5 থেকে 10 মিনিটের মতন আমি ব্লেন্ড করে নিয়েছি এরকম হাতের সাহায্যে। প্রথমটা মনে হবে অনেকটা লিকুইড, কিন্তু আপনারা ভয় পাবেন না, যে আস্তে আস্তে করতেই থাকবেন, দেখবেন এরকম স্ট্রাকচারে চলে আসবে। আমি তো এরকমভাবেই ঘি বের করি। তবে আগে যখন ব্লেন্ডিং জারটা ব্যবহার করতাম না, তখন অনেক বিরক্ত লাগতো, অনেকগুলো বাসন বেরিয়ে যেত। আপনাদের কি এরকম হয়, ঘি বার করতে গিয়ে অনেক রকম বাসন বেরিয়ে গেছে? তাহলে কিন্তু এই প্রসেসটা আপনাদের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ঘিটা বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দরও হয়, খুব তাড়াতাড়ি বাসন না ময়লা করে বেশ সুন্দর ঘিটা বেরিয়ে আসে। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার ঘিটা বেরিয়েই চলে এসেছে, একদম মানে মাখনটা, ঘি আসেনি এখনও, মাখনটা বের করে নিচ্ছি। তবে আপনার দুধের কোয়ালিটিটা কীরকম সেটা এটার উপরে ডিপেন্ড করবে। অনেক জায়গায় কি হয়, টোন মিল্ক হয়, যেটা টোন মিল্কে কিন্তু এত সুন্দর ঘিয়ের সরও পড়বে না, আর ভালোভাবে সরটাও বেরোবে না যখন দুধটা গরম করবে। ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। তবে এখন গরমকাল তো, আপনার যদি 1 কেজি মাখনও বেরিয়ে থাকে বাড়ির কথা বলছি, যদি 1 কেজি বাড়িতেই মাখন বের করে নেন, তবুও ওই 400 থেকে 500 খানে ঘি হবে এরকম, পুরোপুরি 500 হয় না। তবে শীতকালেতে আমি দেখেছি খুব সুন্দর, মানে অনেকখানি ঘিটা বেরোয়, গরমকালে অতটা ঘি বেরোয় না। আমার যেমন এটা 1 কেজির কাছাকাছিই ছিল, প্রায় 800 গ্রামের মতন, ওই বেরিয়েছে 300 থেকে 400। আর দেখুন যে বাসনটাতে আমি ওই ঘিটা বার করছিলাম, মানে ওই মাখনটা বার করে নিচ্ছিলাম, ওখানটা দেখুন হালকা ধিমে আছে বস করিয়ে দিয়েছিলাম গ্যাসে, একদম কত সুন্দর দেখুন এগুলো একদম গলে চলে আসছে। আমি কিন্তু এইভাবেই বাসনগুলো আমার পরিষ্কার থাকে, আর সুন্দরভাবে পুরো কোনো কিছু মাখন ওয়েস্ট না করেই বেশ সুন্দর হয়ে যায়। আর এখানে যে ডাল ঘুটনিটার সাহায্যে আমি ঘিটা বার করছিলাম, ওটা দেখুন আমি এই গরম ঘি মানে মাখনটার মধ্যে দিয়ে দিতেই কত সুন্দর ছেড়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে বাসন। এবার আপনি বাসনটাও ধুয়ে নেবেন, কোনো অসুবিধে হবে না। আর ওই যে ছাঁকনিটা দিয়ে ছাঁকলাম, ওইটারও যে অত মাখন লেগেছিল, ওটাও কিন্তু মাখন ওই গরম মাখনের মধ্যে ডুবিয়ে দিয়েছিলাম। বেশ দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে বেশ ভালোভাবে ঘিটা বেরিয়ে এসেছে। তো এখানে যখন দেখবেন একদম এই পোর্শনে চলে আসছে ব্রাউন কালার, তখন কিন্তু
গ্যাসটাকে বন্ধ করে দেবেন। গ্যাসটা এখন আমার বন্ধ, তাও কিন্তু মানে ওটা গরমে গরমে ভেতরে হয়ে যাচ্ছে। ঘিয়ের কালারটা দেখেছেন তো, অসম্ভব সুন্দর। একটু ঢালতে গিয়ে পড়ে গেল দেখুন। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানটা গ্যাসটায় লেবু পাতা ইউজ করতে পারেন। তো রাত্রে তো আমি আর রাত্রে পাতা আনতে যাইনি, আমি এখানে লবঙ্গ আর এলাচ ইউজ করেছি। আর লবঙ্গটা অবশ্যই দেবেন যদি ঘিটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চান। আমি লবঙ্গ দিয়ে অসম্ভব সুন্দর লাগে ভাতের সাথে খেতে। এর স্মেলটা না জাস্ট বাওয়ালা সেন্ট। অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। চলুন এবার বাটারটা দেখিয়ে দিই। আমি এভাবে অনেক দিন থেকে বাটারটা বাড়িতে বানিয়ে নিই। ওই যে ঘিটা যে বার করলাম, ওই ঘিটা থেকে বাটারটা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4-5টি মতন বরফ। তো এখানে বরফের কিউবগুলো দিয়ে দেওয়ার পরে একটু পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন হলুদ। এবার এটাকে দেখুন এরকম ঘাঁটতে দেখবেন খুব একটা শক্ত টাইপের বাটার তৈরি হয়ে যাবে। আর হলুদের মিশ্রণটা ভয় পাবেন না, এখানে এমন একটা জায়গায় জড়ো হয়ে গেছে। তো এখানটায় একটু খাটনির বিষয় এটাই যে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, কোনো একটা চামচের সাহায্যে, যেমন আমি করছি। তো এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বাটার তৈরি করুন। আর দেখুন কতটা সাদাটে ভাব এসে গেছে। প্রায় 5 মিনিট এভাবে হাতের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম স্ট্রাকচার এসেছে। আমি আরও একটু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কত সুন্দর এসে গেছে না? আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই বলার চেষ্টা করব। তো এখানটায় দেখুন আমি একটা ওই কৌটো টাইপের জিনিস নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কোনো কিছু রাখা হয়। সেটার নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। কাগজটা বিছিয়ে দিয়ে বরফটাকে বের করে নিয়ে খুব ভালোভাবে এটাকে এবার সেট হয়ে বসিয়ে দেবো। হাতের সাহায্যেই সেট করব, যেমন এভাবে করছি। একটা চামচের সাহায্যে প্রথমে সেট করলাম, তারপরে আবার হাতের সাহায্যে সেট করে ফ্রিজে এখন রেখে দেবো। ডিপ ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারে রেখেছি। নর্মাল টেম্পারেচারে রেখে পরের দিনে আপনাদের এবারে দেখাবো। তো আমার মোটামুটি এখানটায় সেট হয়েও গেছে। আমি এবার ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। পরের দিনে দেখুন আপনাদের দেখাচ্ছি। রাত হয়ে গেছে তো রাত্রে আর দেখানোর সুযোগটা পাইনি। তো এখানটায় কাগজটাকে বের করে নিয়ে দেখাই, দাঁড়ান। খুব সুন্দর বাটারটা হয়েছে। আপনারা এবারে যে কোনো রেসিপিতেও দিতে পারেন, কিংবা পাউরুটি, যা যা মানে বাটারের যেটার কাজ সেটা আমাকে আর বলার দরকার নেই, আপনারা জানেন। সেই সব জিনিসে ইউজ করতে পারেন। আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে মাফ করবেন। তো আসবো আরও একটি রেসিপি নিয়ে, আরও কিছু ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।